আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিশন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। কারণ সকাল থেকেই বৃষ্টি লেগে আছে এবং বাইরের দৃশ্যটা যদি দেখেন, বাইরে হচ্ছে আপনার এই হচ্ছে অবস্থা। সকাল ধরে এক নাগাড়ে বৃষ্টি হতেই আছে। এখানে থামবার খুব বেশি সম্ভাবনা নেই, তবে দেখা যাক যে বৃষ্টি কত সময় হতে থাকে। টাঙ্গাইল হরিনাথ মজুমদারের একটা ভাস্কর এখানে রয়েছে। এপাশে আরেকজন, এই পাশে হচ্ছে আরো একজন আছে, ও কি যেন। চলে আসলাম অবশেষে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার দুর্ঘটনা। ঝিনাইদহ মহাসড়কে যে RM পরিবহন আপনার। আসলাম রাজশাহীতে। আপনার রাজশাহী শহরে ঢুকিনি, শহরের বেশ অনেকটাই পানি। এটি হচ্ছে আপনার বানেশ্বর হচ্ছে আপনার রাজশাহী জেলা, রাজশাহী বিভাগের পার্শ্ববর্তী একটি থানা। তো সেখানে আমরা একদিন স্টে করলাম, করে দেন এখন সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম। এখন বাদে সকাল 6টা। আমরা বের হয়েছি। যেতে যেতে সামনে আপনার পড়বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো সেগুলো আপনাদেরকে দেখাতে ট্রাই করব। চলে আসলাম নাটোর। নাটোর হচ্ছে আপনার শহরে না ঢুকে আমরা বাইপাস দিয়ে বের হয়ে যাচ্ছি। দেখুন বাইপাসের রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর আছে। শহরে কিন্তু অনেক জ্যাম থাকতে পারে, এই জন্য আমরা শহরে নামতে বাইপাস দিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে চলে আসলাম আপনার, এটি হচ্ছে বাইপাস হরিশপুর। এটি হচ্ছে হরিশপুর বাইপাস। আমরা নাটোর শহরে না ঢুকে সরাসরি চলে আসলাম আপনার হরিশপুর বাইপাসে এসে উঠলাম। এরপরে যাব হচ্ছে বনপাড়ার উদ্দেশ্যে। ও হ্যাঁ, টার্মিনাল। এটা হচ্ছে আপনার হরিশপুর টার্মিনাল, হরিশপুর বাস স্ট্যান্ড। সকালে ওইভাবে নাস্তা করা যায় না, তারপরেও কিছু খেয়ে বেরোলাম। আমরা আসলাম এখন বনপাড়া। কুষ্টিয়া এখনো 59। এটা হচ্ছে আপনার বনপাড়ায় এখনো 60 কিলোমিটার। উত্তরবঙ্গে হচ্ছে এই বনপাড়ার কিন্তু একটা ভয়ঙ্কর ইতিহাস রয়েছে আপনার যুগ যুগ ধরে। কারণ বনপাড়া মানে হচ্ছে একটা ডেঞ্জারাস এলাকা, এখানে হচ্ছে প্রচুর ডাকাতি হয়। তো বনপাড়ায় আপনার বেশি রাত হলে বিশেষ করে বাইকার বা আপনার প্রাইভেট কার এগুলা খুব বেশি আসতে চায় না, তারা বাইপাস বা অল্টারনেটিভ রাস্তা খোঁজে। এই জন্য বনপাড়া দিয়ে যারা যাতায়াত করবেন বেশি রাত হলে এই পথগুলো একটু অ্যাভয়েড করলেই বেশি ভালো হয় আর কি। কারণ বনপাড়া মানে উত্তরবঙ্গের একটি বেশ ভয়ানক জায়গা। এই হচ্ছে বনপাড়া বাজার। এটা হচ্ছে বনপাড়া পৌরসভা। এই তো বনপাড়া পৌরসভা নাটোর। এটি হচ্ছে আপনার নাটোর জেলার মধ্যে। বনপাড়া পার হয়ে আপনার নাটোরের দিকে এই রাস্তাটির ভিউটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। দেখুন রাস্তাটির দৃশ্য। তবে রাস্তার দুপাশ দিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা হচ্ছে আপনার ফিলিস্তিনিদেরকে মারার জন্য আমেরিকার পরে হচ্ছে অর্থ সহায়তা করেন হচ্ছে আপনার আর্জেন্টিনা। আর ব্রাজিল হচ্ছে আপনার যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম নিয়ে তারা রাস্তায় লিখে সেটার উপর দিয়ে যাতায়াত করে।
এই হচ্ছে দুই দেশের অবস্থা। আর আমরা হচ্ছে একেবারে পিওর অথেন্টিক খাঁটি মুসলিম। আমরা দেখুন শত শত টাকা নষ্ট করে তাদের পতাকা কিনে টানায় রাখতেছি এবং আরো কত কি করছে। তো এই হচ্ছে আমাদের খাঁটি মুসলিম অবস্থা। যাই হোক, যার যার স্বাধীনতা এবং যার যার এই বুঝগুলো হচ্ছে যার যার মধ্যে আর কি। যার যেটা ভালো লাগে সেটাই করবে। এখন অনেকে বলবে এটা তো খেলা। সো ওয়েলকাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি। এখন আমরা ক্যামেরা ওইভাবে আসলে ধরতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। যাই একটু ধরছি। এই যে দেখুন যে এখানে হচ্ছে আপনার এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শুরুটা হচ্ছে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন কিনা, বৃষ্টির কারণে আসলে ওইভাবে আমরা ধরতে পারছি না। তো এই যে দেখুন এখন হচ্ছে আমরা বৃষ্টির কারণে নেমেও দেখতে পাচ্ছি না, সময়ও খুবই সংক্ষেপ। এই গাড়ির মধ্য থেকে যতটুকু ফুটেজ নেওয়া যায়। এই যে হ্যাঁ, এই হচ্ছে আপনার মেন যে চুলা হচ্ছে মোট সম্ভবত 4টা, মনে হয় না ভাই? মোট হচ্ছে আপনার 4টা চুলা। তো এর মধ্যে হচ্ছে হ্যাঁ, মানে এটা পরে জুম করে দেওয়া যাবে আর কি, এখন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে আপনার বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের এটি হচ্ছে আপনার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি দেশের ইতিহাসে প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে 2টি রিঅ্যাক্টর রয়েছে। প্রতিটি সক্ষমতা প্রায় আপনার 1200 মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় মোট উৎপাদন ক্ষমতা হবে প্রায় 2400 মেগাওয়াট। প্রকল্পটি আপনার রাশিয়া। তবে এই আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং জ্বালানির উপর নির্ভরতা কমাবে। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে এবং পারমাণবিক নিরাপত্তার জন্য একাধিক সুরক্ষা স্তর রাখা হয়েছে। আমরা হচ্ছে আপনার 5 টাকা নেই, টোল দিয়ে আমরা বের হয়ে গেলাম। সামনে হচ্ছে আপনার লালন শাহ সেতু। এই যে লালন শাহ সেতুর একেবারেই আমরা টোল দিলাম। এই যে বাম পাশে কিন্তু প্রচুর জঙ্গল, এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, সাইডটা আসলে আমরা বৃষ্টির কারণে একটু ডিস্টার্ব হচ্ছে দেখাতে, আসলে বারবার খুলতেছি কিন্তু মাঝে মধ্যে ভিজে যাচ্ছে। না যাক, এখন আর ভিজতেছে না। ওয়াও, দৃশ্যটা দেখুন। এই তো দেখুন, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুলা রয়েছে 4টা, চুলাটা কিন্তু আমরা ওই পাশ থেকে ভালো করে ক্যামেরা আসলে ধরতে পারিনি বৃষ্টির কারণে। এখান থেকে কিন্তু অনেক সুন্দর আসতেছে, এই যে দেখুন। এবং এটি হচ্ছে আপনার পদ্মা নদীর তীরেই হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান। দেখুন কত সুন্দর। এবং এটি হচ্ছে আপনার লালন শাহ সেতু এবং ওপাশে হচ্ছে আপনার ট্রেন। এপাশে হচ্ছে আপনার হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার ট্রেন চলাচলের যে সেতুটা দেখতে পাচ্ছেন, বেশ লম্বা একটা সেতু। আর একই সাথে হচ্ছে আপনার রেল চলাচল এবং এপাশে হচ্ছে আপনার অন্যান্য যানবাহন। আমরা ব্রিজ পার হয়ে এখন আমরা কুষ্টিয়ার দিকে যাচ্ছি। আমরা চলে আসছি ইতিমধ্যে কুষ্টিয়া জেলায় ঢুকে গিয়েছি। তবে আমরা কুষ্টিয়া শহরের দিকে ঢুকবো না, আমরা হচ্ছে সোজা বাইপাস দিয়ে বের হয়ে যাব।
সোজা হচ্ছে আপনার বাইপাস দিয়ে বের হবো। এই দেখুন এখানে হচ্ছে আপনার একটা ইয়ে দেওয়া আছে আপনার, এই যে কাঙ্গাল হরিনাথ মজুমদার, কাঙ্গাল হরিনাথ মজুমদারের একটা ভাস্কর এখানে রয়েছে। এপাশে আরেকজন। এই পাশে হচ্ছে আরো একজন আছে, ও কি যেন মীর মোশাররফ, ওটা আমরা ভালো দেখতে পেলাম না। যাই হোক, এই যে রোডটা চলে গিয়েছে এটি হচ্ছে আপনার কুষ্টিয়া শহরের দিকে, এবং আমরা যাচ্ছি হচ্ছে ডান পাশ দিয়ে। ও ছবিখানে আরো বেশ কয়েকটা ছিল, লালন ছিল। লালন ছিল, তো বেশ কয়েকটা ছিল কিন্তু সেগুলো আর নেওয়া সম্ভব হয়নি। এখন হচ্ছে আমরা এই যে বাইপাস রোড ধরে সোজা আপনার কুষ্টিয়া দিয়ে বের হয়ে যাব। এখান থেকে হচ্ছে আপনার ঝিনাইদহ হচ্ছে 46 কিলোমিটার এবং আপনার রাজবাড়ি 72 কিলোমিটার। মেহেরপুর যেতে গেলে আপনার এই রোড ধরে যেতে হবে। এই যে আপনার ইয়ে রয়েছে, এইটা ধরে হচ্ছে আপনার মেহেরপুরের রোড, এটি মেহেরপুর মুজিবনগর। এখন আমরা যাব হচ্ছে সোজা ঝিনাইদহ রোডে। তো উত্তরবঙ্গে হচ্ছে আপনার প্রচুর ট্রাক, এদিকে উত্তরবঙ্গের এই যে কাঁচামালগুলো হচ্ছে আপনার সারা বাংলাদেশে হচ্ছে আপনার পৌঁছায় মনে হয় এগুলো, এই জন্য প্রচুর ট্রাকের চাপ রয়েছে আপনার এই সাইডটাতে। চলে আসলাম অবশেষে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, নিচে আপনার ভার্সিটির গেট। স্টুডেন্ট আচ্ছা আচ্ছা, না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে মসজিদটি কিন্তু অনেক বড়, অনেক বড়, এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে অনেক মুসল্লিরা নামাজ পড়ে। এবং আমরা এসে মসজিদের আপনার দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় হচ্ছে আপনার স্টে করি কিন্তু অন্যান্য সময়। এই দেখতে পাচ্ছেন মসজিদটা কিন্তু অনেক বড়। তো এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে নেমে আমি হালকা ভিডিও করতে নেমে গেছি। বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে। যাই হোক, বৃষ্টির মধ্যে বেশি ভেজা যাবে না এবং আমার ক্যামেরাও ঝামেলা হইতে পারে, এই জন্য আর দেখালাম না, বাকিটা আপনাদের বের হয়ে দেখাবো। আমরা কুষ্টিয়ার কাজ শেষ করে রওনা দিয়েছিলাম, তো আস্তে আস্তে আপনার নামাজের সময় হয়ে গেছিল। তো নামাজের সময় হয়ে যাওয়ার পরে আমরা একটু পার্কিং করে নামাজ পড়লাম, নামাজ পড়ে দেন আবার বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার দুর্ঘটনা ঝিনাইদহ মহাসড়কে যে RM পরিবহন আপনার শ্যামনগর থেকে চাপাই যে গাড়িটি যায় সেটি হচ্ছে আপনার রাস্তার নিচে নেমে গিয়েছে। এখানে হচ্ছে আপনার রাস্তার কাজ চলমান ছিল, তো রাস্তার কাজ চলমান থাকা অবস্থায় ওরা হচ্ছে ওখান থেকে আপনার নিচে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ হচ্ছে, কারণ এই রাস্তাটি অনেক বেশি খারাপ। এই যে দেখতে পাচ্ছেন আমরা আসছে হচ্ছে এখন নাভারণ। এই যে আপনার হোটেল মুসলিম নাভারণ, এটা সম্ভবত আগে রাজ হোটেল ছিল, তো সেটার হয়তো নাম পরিবর্তন হতে পারে, সেটা কিনা জানি না। এখন যাই হোক, এদের খাবারের মান খারাপ না, এদের খাবারের মানটা খারাপ না। এখান থেকে আমরা লাঞ্চ করলাম, দুপুরের খাবার খেয়ে দেন
সাতক্ষীরার উদ্দেশ্যে বেরোলাম, যদিও সাতক্ষীরার বেশি পথ নেই, তারপরেও বেশ ক্ষুধা লাগছিল, এই জন্য আর কি বের হয়ে গেলাম। সরি, বেশ ক্ষুধা লাগছিল, এই জন্য আপনার হোটেলে গেলাম, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তো এতটুক যেতে আমাদের হয়তো আর খুব বেশি সময় লাগবে না, সবকিছু মিলিয়ে আপনার ঘন্টাখানেক লাগতে পারে। ও সামনে হচ্ছে আপনার এই যে রেলের রেলের একটা যে পথ, না এটা দেখে মনে পড়লো যে এখন 10টা জেলায় নাকি নতুন করে রেল সংযোজন দেওয়া হবে। তার মধ্যে হচ্ছে সাতক্ষীরার নামটাও রয়েছে। তো সাতক্ষীরায় রেল নিয়ে আমরা আসলে হবে কিনা আর জানি না, তবে এই নিউজটা শুনে আমরা এক্সাইটেড, কারণ সাতক্ষীরায় তো রেলের কোনো নেই। তবে যদি হয় আপনার ভালো হবে অনেক, কারণ ট্রেন জার্নিতে একটা মজা রয়েছে অন্যরকম। এবং কই ও পতাকায় ভরা, খালি সাপোর্টার আর সাপোর্টার। তো রেল স্টেশন যদি একটা হয় সাতক্ষীরায়, সেটি হচ্ছে আপনার অনেক ভালো হবে, কারণ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আমাদের সাথে। আপনার ঢাকা বলেন বা উত্তরবঙ্গ বলেন, মানে সমস্ত দিকে হচ্ছে যাতায়াতের একটা সুব্যবস্থা হবে। এবং ট্রেনের জার্নি কিন্তু অনেক আরামদায়ক, যারা আপনার ট্রেনের জার্নি করেছেন তারা কিন্তু জানেন বাসে অনেক কষ্ট হয়, কিন্তু ট্রেন জার্নিতে কষ্ট খুবই কম হয়। এবং পরিবার সহ আপনার ট্রেন জার্নি করার একটা আনন্দই অন্যরকম।